কোন কোম্পানির ফোন সেরা? অ্যাপেল, স্যামসাং, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো, গুগল নাকি অন্য কোনো ব্র্যান্ড? আসলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে এই সেরা শব্দটা একক কাউকে দেওয়া যায় না। কোনো কোম্পানির ক্যামেরা ভালো, আবার কোনোটার হার্ডওয়্যার ভালো, বা কোনোটার অন্যান্য দিক ভালো। সো কোনটার জন্য ভালো বা আপনার কোনটাতে প্রায়োরিটি রয়েছে, কোনটা আপনি কিনবেন, এই ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলেন মূল টপিকে যাওয়া যাক। নাম্বার ওয়ানে আমরা স্যামসাং নিয়ে কথা বলি। এটা অ্যান্ড্রয়েড জগতের রাজত্ব করা একটি স্মার্টফোন ব্র্যান্ড। স্যামসাং অনেকগুলো কারণেই সেরা, তার মধ্যে প্রথম হচ্ছে এর ডিসপ্লে। স্যামসাং এর ডিসপ্লে এই মুহূর্তে স্মার্টফোন জগতে বেস্ট, মানে এমন চমৎকার ডিসপ্লে আপনি খুব একটা খুঁজে পাবেন না। ইভেন আইফোনের যে প্রো বা প্রো ম্যাক্স সিরিজের ফোনগুলা, তাদের ডিসপ্লে কিন্তু স্যামসাং এর কাছ থেকেই নেয়। তারপর যদি বলি স্যামসাং এর ক্যামেরা পারফরমেন্স হচ্ছে এক কথায় অসাধারণ, যেটা হয়তো আপনারা বুঝেন। এই মুহূর্তে আসলে বিশ্বের বাগা বাগা যে স্মার্টফোনগুলো রয়েছে ক্যামেরার জগতে রাজত্ব করছে, তার মধ্যে আইফোন রয়েছে। আইফোনের সাথে কিন্তু স্যামসাং এর এস আলট্রা সিরিজের যে ফোনগুলো আছে সেইগুলো কিন্তু খুব সহজে বিট করতে পারে। এছাড়াও কিন্তু স্যামসাং এর এস সিরিজের ফোনগুলোর হার্ডওয়্যার পারফরমেন্স কিন্তু অসাধারণ। আর স্যামসাং আরেকটা কারণে সেরা, সেটা হচ্ছে তাদের ওয়ান ইউআই অর্থাৎ সফটওয়্যার অপটিমাইজেশনটা খুবই দুর্দান্ত। বিশেষ করে অ্যান্ড্রয়েড জগতে তাদের পারফরমেন্স এক কথায় টপ নচ। তার পরের কারণটা হচ্ছে যে স্যামসাং এর সফটওয়্যার আপডেট পাওয়া যায় দীর্ঘ সময় পর্যন্ত, এবং নেটওয়ার্কও কিন্তু যথেষ্ট স্ট্রং, যে কারণে অনেকেই স্যামসাংকে পছন্দ করেন। আর স্যামসাং ফোনের লং লাস্টিবিলিটিও কিন্তু কম্পারেটিভলি বেশি। আরেকটা বিষয় বলি যে স্যামসাং ফোন একদম লো বাজেট বা এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেলেও কিন্তু পাওয়া যায়। যেমন আপনি 10,000 টাকা দিয়েও একটা স্মার্টফোন কিনতে পারেন, আবার 2 লাখ 2.5 লাখ টাকা দিয়েও কিন্তু এস সিরিজের বা আলট্রা ফোনগুলো কিন্তু পাওয়া যায়। তো সব মিলিয়ে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে স্যামসাং কিন্তু একটা রাজত্ব করছে, এটা বলা যায়। নাম্বার 2তে বলবো অ্যাপেলের তৈরি আইফোন নিয়ে। আইফোনটা আসলে কোনো সার্বজনীন ফোন না, বাট এইটা যেসব কারণে সেরা সেইগুলো শোনেন। প্রথমত হচ্ছে আইফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বা ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু এক কথায় অসাধারণ। আমি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করি, আইফোনে ইউজ করি, বাট দুইটার মধ্যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। এইটা যে পরিমাণ স্মুথ অ্যান্ড পলিশড, এটা তো আসলে চিন্তাও করা যায় না। অনেকেই শুধু আইফোন ব্যবহার করে ইউআই এক্সপিরিয়েন্সের কারণে। নাম্বার 2 হচ্ছে আইফোনের যে প্রসেসর, সেটা কিন্তু অনেক শক্তিশালী। সো আপনি অনেক হেভি কাজ খুব সহজে এটা দিয়ে করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে আইফোন ক্যামেরাতে সেরা। একটা সময় স্টিল ইমেজেও সেরা ছিল, বাট এখন অনেক স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু এটাকে ছাড়িয়ে গেছে। তারপরেও কিন্তু আইফোনের ভিডিও ক্যামেরা কিন্তু স্টিল নাও সেরা। এখন পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড এই ভিডিও ক্যামেরাকে এখন পর্যন্ত টক্কর দিতে পারে নাই। আপনি দেখবেন যারা স্মার্টফোন দিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা শুধু আইফোনটাকে চুজ করে, কারণ ভিডিওর ক্ষেত্রে এখনও স্টিল নাও এটা সেরা। নাম্বার 4 হচ্ছে নিরাপত্তা এবং প্রাইভেসি। অনেকেই আছেন যারা নিরাপত্তা এবং প্রাইভেসি নিয়ে শঙ্কিত, তারা আইফোনটাকে নির্দ্বিধায় চুজ করেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় এখানে কিন্তু নিরাপত্তাটা অনেক বেশি স্ট্রং। যেমন আমার ফোনটার নিরাপত্তা অনেক বেশি প্রয়োজন, যে কারণে আমি আইফোনটা ইউজ করি। নাম্বার 5 হচ্ছে ইকোসিস্টেম। অ্যাপেলের যে গ্যাজেটগুলো আছে সেগুলোর ইকোসিস্টেমের কারণে কিন্তু এইটার জনপ্রিয়তা অনেক বেশি, যেটা আসলে আমরা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আসলে চিন্তাও করতে পারি না। সো এই কারণে কিন্তু অনেকেই আইফোনকে চুজ করে। এতক্ষণ তো আইফোনের কিছু ভালো দিকের কথা বললাম, এবার কিছু খারাপ দিকের কথা বলি। যেমন আইফোনের প্রাইসটা অনেক বেশি। যেমন একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি 8,000 10,000 টাকা থেকে কিনতে পারবেন, বাট এইটাতে যদি আপনি মানে আইফোনে হাত দিতে যান, তাহলে দেখা যাবে যে 80-1 লাখ টাকার নিচে আপনি হাতই দিতে পারছেন না। সো এইটা অনেকেরই আসলে ক্রয় ক্ষমতার বাইরে। আরেকটা বিষয় হচ্ছে যে আইফোনের কাস্টমাইজেশনটা খুব কম, এই জায়গাটা একটা দুর্বলতা আছে। তবে আইফোনের আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আপনার রিসেল ভ্যালু। দেখা গেল যে আপনি 1,50,000 টাকা দিয়ে একটা আইফোন কিনে 1 বছর ইউজ করে সেটা আপনি 1,20,000 বা 25,000 টাকা নির্দ্বিধায় বিক্রি করে দিতে পারবেন। আইফোনের রিসেল ভ্যালুটা অনেক ভালো, যে কারণে অনেকেই আইফোন ইউজ করে। নাম্বার 3তে বলবো শাওমি নিয়ে। এটা বাংলাদেশের মার্কেটে বেস্ট ভ্যালু ফর মানি একটা ব্র্যান্ড। অর্থাৎ আপনি যে বাজেটে এই ফোনটা কিনছেন, এইটা অন্যান্য যখন ফোনগুলো বা ব্র্যান্ডগুলোর সাথে কম্পারিজন করেন সেম বাজেটটা, তখন দেখবেন যে স্পেসিফিকেশন বা সব মিলিয়ে এটাই গিয়ে থাকে। এটাকে এই জন্য বেস্ট ভ্যালু ফর মানি বলা হয়। শাওমির ফোনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তাদের প্রসেসরগুলো অনেক শক্তিশালী হয়। সো যারা কম বাজেটের মধ্যে শক্তিশালী প্রসেসর অর্থাৎ মাল্টিটাস্কিং করতে চান, গেমিং করতে চান, তাদের জন্য পারফেক্ট। ক্যামেরাটাও মোটামুটি ভালো দিয়ে থাকে, ব্যাটারি, ফাস্ট চার্জিং বা আদার যে স্পেসিফিকেশনগুলো সেগুলো সব বেটার হয়ে থাকে যে বাজেটে আপনি ফোনটা কিনছেন। এই কারণে বাংলাদেশের মার্কেটে আসলে শাওমির ফোনটা এত বেশি পপুলার। এটা লং লাস্টিবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি চাইলে একটা ফোন 3 থেকে 5 বছর অনায়াসেই ইউজ করতেও পারেন।
আর শাওমি মূলত একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম হাইয়েস্ট ভেরিয়েন্টের ফোন কিন্তু তারা বানিয়ে থাকে। বাট শাওমির ফোন বাংলাদেশে আসলে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে 15,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকার মধ্যে। এই বাজেটের ফোনটা আসলে বাংলাদেশের মানুষ বেশি কিনে এখানে বেস্ট ভ্যালু ফর মানিটা দিয়ে থাকে। তবে রিসেন্টলি শাওমির ফোনের একটাই প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে এর ইউআই বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এটার কারণে হয়তো বা এখন অনেকেই এই ফোনটা কিনতে ভয় পান। তারপরে যদি আপনি বেস্ট ভ্যালু ফর মানি হিসাব করেন 15 থেকে 35,000 মধ্যে, তাহলে আপনি শাওমিকে চোজ লিস্টে রাখতে পারেন। নাম্বার 4-এ বলবো অপ্পো এবং ভিভো। এখন প্রশ্ন করতে পারেন এই দুইটা একসাথে কেন নিয়ে আসলেন? এই দুইটার মূলত মাদার ব্র্যান্ড হচ্ছে একটাই, ভিভিকে ইলেকট্রনিক্স। অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। অর্থাৎ এই একটা কোম্পানি দুইটা নামে এই ফোনগুলো বাজারজাত করছে। আপনি দেখবেন অপ্পো বা ভিভোর ফোনগুলার ডিজাইন অসাধারণ হয়ে থাকে, যেটা এই বাজারে কল্পনা করা যায় না। পাশাপাশি এদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্স। এই দুইটার কারণে কিন্তু শাওমির ফোনগুলো মানুষ বেশি পছন্দ করে থাকে। পাশাপাশি যে জিনিসগুলো বলতে হয় সেটা হচ্ছে শাওমির ফোনের ব্যাটারি যথেষ্ট বড় থাকে, ফাস্ট চার্জিং সুবিধা থাকে। আরেকটা জিনিস ক্যামেরাতে থাকে সেটা হচ্ছে পোর্ট্রেটে অসাধারণ ছবি তুলতে পারে। সেকেন্ড হচ্ছে সেলফির ছবিগুলো জোস হয় অপ্পো এবং ভিভোর ক্যামেরায়। এই কারণে কিন্তু ভিভো বা অপ্পোর ফোনটা সেরা। আপনার যদি প্রায়োরিটি এখানে থাকে যে না আমার ডিজাইনটা ভালো হতে হবে, আমার ক্যামেরা পারফরমেন্সটা সেলফি প্লাস পোর্ট্রেটটা ভালো হতে হবে, আমার ব্যাটারি ব্যাকআপটা ভালো প্রয়োজন, আমার হচ্ছে ফাস্ট চার্জিং সুবিধাটা দরকার, তাহলে আপনি অপ্পো বা ভিভোর ফোনগুলো চুজ করতে পারেন। তবে এখানে কিন্তু আপনার প্রসেসর খুব বেশি ভালো দেয় না। অপ্পো বা ভিভোর ফোনগুলোতে দেখবেন যে আপনি যে দামে কিনছেন সেই দামে ওই প্রসেসর পাচ্ছেন না। প্রসেসরটা অলওয়েজ অ্যাভারেজ থাকে, বাট যেটুকু আসলে ক্যামেরা পারফরমেন্স বা আদার্স পারফরমেন্সের জন্য দরকার সেইটুকুই শুধুমাত্র তারা দিয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে বিষয়গুলোর কথা বললাম সেইগুলো যদি আপনার প্রায়োরিটিতে থাকে তাহলে অপ্পো বা ভিভোর ফোনটা আপনি অনায়াসে নিতে পারেন। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে লং লাস্টেবিলিটি, অর্থাৎ অপ্পো বা ভিভোর ফোনগুলো অনায়াসে আপনি 3 থেকে 5 বছর, আমি অনেককেই দেখেছি 7-8 বছর পর্যন্ত ইউজ করতে পারে, এবং এটার একটা রিসেল ভ্যালু আছে। সো সব মিলিয়ে আপনি চাইলে এই ব্র্যান্ডটাকেও চুজ করতে পারেন এই স্পেসিফিক কারণগুলোর কারণে। নাম্বার 5-এ কথা বলবো রিয়েলমি নিয়ে। এটাও কিন্তু শাওমির মতো কম দামে ভালো ফোন দিয়ে থাকে, তবে তাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে তাদের শক্তিশালী প্রসেসর, যেটা গেমিংয়ের জন্য উপযোগী, এবং তাদের ফাস্ট চার্জিং সুবিধা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে। আর বাকিগুলোর কথা বললে অ্যাভারেজ থাকে। সো আপনার যদি প্রায়োরিটি হয়ে থাকে যে আমি কম দামের মধ্যে একটা ফোন কিনে ভালো গেমিং করব, তাহলে রিয়েলমির ফোনগুলোকে আপনি ট্রাই করতে পারেন। নাম্বার 6-এ রয়েছে গুগল ফোন। আপনি এই 4টি শক্তিশালী কারণে গুগল ফোন আপনি নিতে পারেন। প্রথমত হচ্ছে তাদের ক্যামেরা। গুগলের ক্যামেরা কিন্তু অসাধারণ হয়ে থাকে, তাদের ডিটেলস আর শার্পনেস অসাধারণ লেভেলে হয়ে থাকে। বিশেষ করে নাইট মোড ফটোগ্রাফিতে তাদের দুর্দান্ত পারফরমেন্স আসে, যেটা এখন পর্যন্ত অন্য কোনো ফোনে কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। আর এই সব কিছু কারিশমা হয় মূলত তাদের সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে। সেকেন্ড আমি বলবো যে তাদের ইউআই বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক, খুবই স্মুথ। 3 নম্বরে বলবো যে তাদের দ্রুত আপডেট পাওয়া যায়। 4 নম্বরে বলবো তাদের এআই ফিচার্স বেশ উন্নত। আপনি নর্মালি যে এআই ফিচার্সগুলো ফোনের মধ্যে পান তার থেকে অনেক উন্নত এবং অনেক ভালো কাজ করে থাকে। বিশেষ করে ফটোগ্রাফার লাভাররা এই কারণেই গুগল ফোন কিনে থাকেন। নাম্বার 7-এ রয়েছে ইনফিনিক্স। এটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ফোনগুলোর মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে থাকে। অর্থাৎ এই ফোনটা একটা ব্যালেন্স। আমি দেখলাম যে ক্যামেরা পারফরমেন্স, ডিজাইন, তারপর হচ্ছে র্যাম, রম, তারপর হচ্ছে ব্যাটারি, চার্জিং বা হার্ডওয়্যার সব মিলিয়ে না একটা গুড লুকিং প্যাকেজ তারা দিয়ে থাকে। অর্থাৎ যে কোনো লোক যখন বিচার বিশ্লেষণ করে তখন এই ফোনটা থেকে সরে আসতে পারে না। আর ইনফিনিক্সের ফোন আমি দীর্ঘ সময় ব্যবহার করছি আমার সেকেন্ডারি ডিভাইস হিসাবে, দেখলাম লং লাস্টেবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও কিন্তু সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও আমি যথেষ্ট ভালো পেয়েছি, যে কারণে অনেকেই আসলে অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি বলতে শুধু ইনফিনিক্সকে বোঝে। এটা বিশেষ করে আমরা যদি 10,000 টাকা থেকে শুরু করে 35,000 বা 30,000 টাকার মধ্যে যাই, তাহলে এখানে কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে শুধু ইনফিনিক্স। নাম্বার 8-এ রেখেছি আমি টেকনো, হেলিও বা সিম্ফনিকে। এই 3টা ব্র্যান্ডকে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখলাম, তারা খুব ভালো ফোন তৈরি করে থাকে এন্ট্রি লেভেল থেকে মিড বাজেটের মধ্যে। বিশেষ করে তারা 10,000 থেকে 20,000 বা 30,000-এর মধ্যে ভালো ফোন দিয়ে থাকে। তাদের ফোনগুলার ডিজাইনটা খুবই চমৎকার হয়, দেখলেই এক কথায়
মাথা নষ্ট হয়ে যায়। তাদের স্পেসিফিকেশনটাও জোস হয়, র্যাম রম কম্পারেটিভলি বাজারে অন্যান্য ফোনগুলোর তুলনায় একটু বেশি থাকে, তাদের ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে, তাদের ফোনের ফিচার্সও অনেক বেশি থাকে। তাদের প্রবলেম হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্সে, তাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো থাকে না, বিশেষ করে আপনার 6 মাস বা 1 বছর গেলে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বাজে হয়ে যায়। এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি, আমি অনেকগুলো ফোনে আমি ইউজ করেছি আমার সেকেন্ডারি ডিভাইস হিসাবে। এছাড়াও পরিচিত যারা ইউজ করেছে তাদের কাছ থেকে যেহেতু আমরা রিভিউ করি, প্রচুর পরিমাণে এই কমপ্লেনগুলো পেয়েছি। বাট আপনি যদি শর্ট সময়ের জন্য ইউজ করতে চান বা 1 বছর বা 6 মাস ইউজ করবেন এই টাইপের যদি চিন্তা করেন, তাহলে এই ব্র্যান্ডগুলো নিতে পারেন। এখানে বেশ ভালো ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশনটা ভালো পাবেন। বাট লং টাইম ইউজের কথা যদি আপনি চিন্তা করেন বা বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন, তাহলে আপনাকে হয়তো বা এই ব্র্যান্ডগুলো থেকে সরে আসতে হবে। আমি সর্বশেষ যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনর। এখন কিন্তু বাংলাদেশের মার্কেটে অনর বেশ ভালো ভালো ফোন কিন্তু লঞ্চ করছে। এই ফোনগুলোর মধ্যে দেখা গেল যে যেসব কারণে সেরা, তাদের ডিসপ্লে ভালো, তাদের ডিজাইন ভালো, তাদের ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ভালো, তাদের হচ্ছে ব্যাটারি বা ফাস্ট চার্জিং সুবিধাও আছে। মোট কথা হচ্ছে এখান থেকে আপনি ভ্যালু ফর মানিটা কিছুটা পাচ্ছেন, বাট পুরোপুরি না হলেও কিছুটা হলেও পাচ্ছেন। কিন্তু এই ব্র্যান্ডের কিছু খারাপ দিক আছে, যেমন এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ততটা ভালো না। 2 নম্বরে হচ্ছে তাদের অ্যাক্সেসরিজগুলো অ্যাভেলেবেল না, অর্থাৎ আপনার ফোনটা নষ্ট হয়ে গেলে খুব সহজে অ্যাক্সেসরিজ নাও পেতে পারেন, ফোনটা হয়তো একবারে ফেলেও দিতে হতে পারে। তাদের সার্ভিস সেন্টারও এখন পর্যন্ত খুব বেশি অ্যাভেলেবল না, যেহেতু বাংলাদেশে তারা নতুন। তার হচ্ছে এই ফোনটা রিসেল ভ্যালু, অর্থাৎ আপনি যদি পরবর্তীতে বিক্রি করতে যান তাহলে রিসেল ভ্যালুটা কম্পারেটিভলি অনেক কম। এখন বিচার বিশ্লেষণ হচ্ছে আপনার, যে আপনি রিস্ক নিয়ে আসলে অনার ফোনটা নেবেন কিনা। দেখতে দেখতে আমরা একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আসলে কোন কোম্পানির ফোন বা কোন ব্র্যান্ড সেরা সেটা নিয়ে তো আলোচনা করলাম। এখন আপনার দৃষ্টিকোণ থেকে কোনটা সেরা বা আপনি কোনটাকে চুজ করেন সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লেন্দি করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।